অসম সরকারের পর্যটন বিভাগ থেকে প্রকাশিত টুরিস্ট গাইড অপরূপ অসমে নেই বরাকের উপস্থিতি। বিশ্ব পর্যটন দিবসে প্রকাশিত বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বইটি প্রকাশ করেন অসম ট্যুরিজম বিভাগের পরিচালক মধুমিতা ভগবতী। অপরূপ একটি অসমীয়া শব্দ যা চিতে অতুলনীয় বা উৎকৃষ্ট অর্থে অনুবাদ করা যায়। অপরূপ অসম বইটির সম্পাদকীয় টিম বলেছে, এটি অসম ভ্রমণকারী পর্যটকদের জন্য একজন ভ্রমণ সঙ্গীর কাজ করবে। বইটিতে সুন্দর রাজ্যটির ক্ষুদ্র গন্তব্যসমূহকে হাইলাইট করে চমৎকার ডিজাইন করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে বরাক উপত্যকার 3টি জেলার মধ্যে একটিরও স্থানের উল্লেখ নেই টুরিস্ট গাইডে। স্বাভাবিকভাবেই এ নিয়ে বরাক উপত্যকার মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 1 অক্টোবর বইটি প্রকাশের সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বিমল বরা, পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পবন কুমার বড়ঠাকুর, বিভাগীয় ডিরেক্টর মধুমিতা ভাগবতী সহ অন্যান্যরা। বইটি সম্পাদনা করেছেন শ্রেয়া বারবারা, অরিজিৎ পুরকায়স্থ, জীবন গাম এবং ইমন এনসি। বইটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বার্তা ছাপা হয়েছে। বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ভ্রমণ গাইড বইটি ইতিহাসের উপর ব্যাপক তথ্য প্রদানের একটি প্রচেষ্টা করা হয়েছে। পাশাপাশি ভূগোল, জলবায়ু, উদ্ভিদ, প্রাণীজগৎ প্রভৃতির সচিত্র প্রদর্শনী রয়েছে। ভ্রমণকারীদের জন্য এটি একটি অমূল্য গাইড হতে পারে। এর মাধ্যমে পর্যটকরা নতুন নতুন স্থান আবিষ্কার করতে পারবেন এবং সাক্ষী হতে পারবেন রাজ্যের মনোমুগ্ধকর সৌন্দর্যের। রাজ্যের পর্যটন মন্ত্রী বিমল বরা তার বার্তায় লিখেছেন, পর্যটকদের জন্য বইটি একটি সর্বাঙ্গীন গাইড হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। যদিও বইটি অনেক ধুমধাম করে প্রকাশিত হয়েছে, কিন্তু বইটি বরাকের মানুষকে আহত করেছে। মোট 120 পৃষ্ঠার ভ্রমণ বই অপরূপ অসমে কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে একটি জায়গাও রাজ্যের পর্যটন বিভাগে অন্তর্ভুক্ত করেনি। রাজ্যের ভৌগোলিক বর্ণনা ডিমা হাসাওয়ে এসে হঠাৎ করেই থেমে যায়। এতে বোঝা যায় এখানেই শেষ অসমের ভূখণ্ড। এর ফলে আবারও ব্রহ্মপুত্র কর্তৃক বৈষম্যের শিকার হল বরাক, এমন ধারণার জন্ম দিয়েছে বইটি। গাইডের ট্যাগলাইন হল অপরূপ অসম, অসমের ক্ষুদ্র পরিচিতি নিয়ে একটি বই যা আপনার গন্তব্য। এই ট্যাগলাইনের দুটি অর্থ করা যায়। এক, তার মানে বরাক উপত্যকার সমস্ত উল্লেখযোগ্য স্থানগুলি ইতিমধ্যেই সমস্ত অসম এবং ভারতের কাছে পরিচিত। 2, যদি এমনটি না হয় তাহলে এই ভ্রমণ গাইডের সম্পাদকদের কাছে এই স্থানগুলির কোনো ঐতিহাসিক মূল্য নেই। এখানেই শেষ নয়, বইটির 104 থেকে 105 পৃষ্ঠায় এসেছে অসমের আদিবাসীদের খাবারের তালিকা। এই তালিকায় রয়েছে আলু পিটাকা থেকে শুরু করে মাসর টেঙা পর্যন্ত। অসমের বিভিন্ন সম্প্রদায়ের খাবার তালিকা রয়েছে তাতে, কিন্তু বরাক উপত্যকার কোনো খাবারই টুরিস্ট গাইডের সম্পাদকরা অন্তর্ভুক্তই করেননি। বইয়ের 106 থেকে 107 পরবর্তী অধ্যায় হল ক্যালেন্ডার ও অসমের উৎসব। এখানেও বরাকের কোনো লোক উৎসবের জিগির নেই, অথচ লোক উৎসবে ভরপুর বরাকের লোক সংস্কৃতি, কিন্তু অসমের টুরিস্ট গাইডে তার একটিরও স্থান নেই। বইয়ের শেষ অংশে শতাধিক ট্যুর অপারেটরের নাম রয়েছে, কিন্তু এখানে বরাকের কোনো অপারেটরের নাম নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার বলে মন্তব্য বরাকের বিদ্বজনদের। এ নিয়ে বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি নীতিশ ভট্টাচার্য বলেন, সত্যিই এটা খুব দুর্ভাগ্যজনক। সরকার বারবার বরাকের উন্নয়নের কথা বলছে, কিন্তু বাস্তবে তা ধরা পড়েছে অসমের টুরিস্ট গাইডে। এতে বরাকের কোনো পর্যটন স্থানের উল্লেখ নেই। এ নিয়ে উপত্যকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক। আমরা সরকারকে অবিলম্বে ইতিবাচক ব্যবস্থা নিতে এবং সিদ্ধেশ্বর শিব মন্দিরের মতো স্থানগুলিকে গাইডে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করছি। এমনকি মহাভারতে এই মন্দিরের উল্লেখ আছে, তবুও আমাদের রাজ্য সরকার এই স্থানটি মুছে ফেলেছে তাদের গাইড থেকে। এমনকি ভুবন পাহাড়ও বইয়ে স্থান পায়নি। তিনি বলেন, রাজ্য সরকার কিভাবে সনবিলের মতো জায়গাগুলিকে বাদ দিতে পারে, প্রশ্ন তুলেন তিনি। প্রতিক্রিয়া দিয়েছেন শিলচরের প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক। তিনি বলেন, এটা সত্যিই খুব হতাশাজনক। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্রকে ঐক্যবদ্ধ করার স্লোগান দিলেন।
এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সবসময় কথা বলেন বরাক উপত্যকার পর্যটনের বিকাশ নিয়ে। তাহলে এই অবস্থা কেন? সম্প্রতি উপত্যকা সফরকালে তিনি গিয়েছিলেন খাসপুর ও ভুবন পাহাড়ে। তারপর এইসব স্থানকে পর্যটন হিসাবে গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু গাইডে এই স্থানগুলির উল্লেখই নেই। এটা প্রমাণ করে যে দুই উপত্যকার মধ্যে সেতু নির্মাণের এই ধরনের স্লোগান একটি প্রহসন মাত্র। তমাল বণিক বলেন, বরাকের খাসপুর, ভুবন পাহাড়, সোনবেল, চাতলা, দামছড়া বিভিন্ন চা বাগান বা ক্রেক পার্ক যা অনায়াসে স্থান পেতে পারত বইয়ে। এতে বরাকের উন্নয়নের জন্য বড় একটা পদক্ষেপ হতে পারত। কিন্তু দুঃখের বিষয়, এত বড় একটা ইস্যু নিয়ে বরাকের 15 বিধায়ক চুপ। অন্ততপক্ষে এই বইটির পিডিএফ ফরম্যাটটি বিধায়কদের দেখা উচিত ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তারাও তাদের সবচেয়ে বেশি পরিচিত কারণগুলির জন্য নীরব। তিনি লক্ষ্মীপুরে উৎপাদিত উচ্চমানের আনারসের কথাও তুলে ধরেন, যেগুলি এখন রপ্তানিও করা হয়, কিন্তু তাও এই বইয়ের সম্পাদকের নজর এড়ায়। শুধু তাই নয়, 1 অক্টোবর প্রকাশিত অসম টুরিস্ট গাইড বইটি নিয়ে ইতিমধ্যে বরাকের বিভিন্ন স্তরে মানুষ সরব হয়েছেন, কিন্তু এখনও নীরবে বরাকের 15 বিধায়ক। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।